সুন্দর বান্ধব, কেমন আছো তোমরা? আমাকে কি ভুলে গেছো নাকি? অনেকদিন আমি কোনো স্টোরি শেয়ার করছি না তোমাদের সাথে। আজকে তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে এসেছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যাদের ভালো লাগবে না দয়া করে ব্যাড কমেন্ট করবা না, কারণ ব্যাড কমেন্ট করার জন্য আমি তোমাকে ডেকে আনি নাই। তোমার ভালো লাগলে দেখবা, না হলে চলে যাবা। সো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। 10টা বেজে যাচ্ছে, নুন্না এখনো ক্লাসে আসছে না। নুন্না তো এত দেরি করার কথা না। জিমিনটাও না নুন্নাকে নিয়ে এখনো কলেজে আসতেছে না। ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, এখনো কেউ ক্লাসে আসতেছে না। আমি কখন থেকে ওয়েট করে যাচ্ছি নুন্নাকে একটা নজর দেখবো বলে। এখন আমার জন্য ওয়েট করতেছিস কেন? বাড়ি থেকে আসার সময় নিয়ে আসতে পারিস না আমাকে? হ্যাঁ, এখানে কলেজের সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছে, ভোরের জন্য ওয়েট করতেছে। প্রেমিক ভাই, তোর জন্য বাড়িতে ওয়েট করবো বলেই গেছি আমার। তোর তো রেডি হতে 10 ঘন্টা লাগে, তোদের মেয়েদের এত লেট লাগে কেন রে? হ্যাঁ, সরি 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 জিমিন, আজকে অনেক দেরি করে ফেলছে। আর বলিস না, রাস্তায় যা হয়েছে না। নুন্না, তোমার সাথে কি হয়েছে রাস্তায়? তুমি এভাবে হাঁপাইতেছো কেন? নুন্না, তোমার কি হয়েছে? নে, এখন তো আমাকে চিনবেই না জাঙ্কুক, আমি যে তার বোন এদিকে কোনো খেয়াল নাই। সে তো এখন তেইকে নিয়েই পড়ে থাকবে। তেই তো তার নুন্না, তারই নুন্না, আমি তার কেউ না। জেলাস হচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস নুন্না কত বড় একটা বিপদ থেকে বেঁচে আসছে, এর উপর আবার কথা বলতে আসছিস? চুপ থাকতো তুই জিমিনের বাচ্চা। আরে আরে, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। রাস্তাতে হয়েছে কি, আমি না একটা কুকুরের বাচ্চা দেখছিলাম, ওই বাচ্চাটা গাড়ির নিচে পড়তে নিছিল, তখন আমি ওইটারে বাঁচাইছি। ওইটারে বাঁচাতে গিয়ে আমার মূলত দেরি হয়ে গেছে, আর তোরা এখানে ঝগড়া লেগে গেছিস। জিমিন, দেরি করিস না, এবার ক্লাসে আয় আয় আয়। জাঙ্কুক, এত চিন্তা করো না ভাইয়া আমার, আমি একদম ঠিক আছে। আমি মূলত কুকুরটার জন্য দেরি করছি। নুন্না, টিফিন টাইমে কিন্তু তুমি আমাদের সাথে একসাথে আমরা লাঞ্চ করতে পারি। কি রে জাঙ্কুক, কিভাবে তোতলাচ্ছিস কেন? কি হয়েছে তোর? কিচ্ছু হয় নাই, হঠাৎ করে মুখ দিয়ে কথা আসতেছে না। আচ্ছা আচ্ছা জাঙ্কুক, ক্লাসে তো অনেক দেরি হয়ে গেছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, তারপর লেজার টাইমে একসাথে আমরা টিফিন করব, ঠিক আছে? এই বলে সবাই যা যা ক্লাসে চলে যায়। এটা হচ্ছে জাঙ্কুক, আমাদের গল্পের নায়ক। আর তার পরিবারে আছে জিমিন, তার বড় বোন, আর তার বাবা আরেন। আর অন্যদিকে এটা হচ্ছে আমাদের তে, আর তের বাড়িতে আছে তার বাবা মা দুজনে। তে মূলত জিমিনের বান্ধবী, তারা দুজন ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করে। আর জাঙ্কুকও ছোটবেলা থেকেই তেইকে অনেকটা পছন্দ করে। সে তেইকে বলতে পারছে না, কারণ তেই তো তার থেকে প্রায় 3-4 বছরের বড়। জাঙ্কুক, তোর জন্য একদিনের শান্তিতে আমি টিফিন করতে পারি না। তুই প্রত্যেকদিন আমাকে জ্বালাস কেন? তুই তেইকে কত সুন্দর করে ট্রিট করস, আর আমার সাথে এমন কেন করিস? আমি কি রাস্তায় টুকায়া পাওয়া তোর বোন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, তোকে বাবা মা রাস্তা থেকে টুকাইয়া নিয়ে আসছে। চুপ থাক জাঙ্কুক, তুই সবসময় আমার সাথে এভাবে ঝগড়া করিস। এখন ক্যান্টিনে কিন্তু আমি তোর চুল ছিঁড়ে দিব। আহা জিমিন, জাঙ্কুক, এভাবে ঝগড়া করো কেন? ঝগড়া করতে নেই, ভাই বোন সবসময় একসাথে মিলেমিশে থাকবা। এই নুন্না, দেখছো তুমি কত সুন্দর করে আমার সাথে কথা বলো। জিমিন কি আমার সাথে এভাবে কথা বলতে পারে না? ও তো কথা বলবে কিভাবে? ও তো একটা কট করছে, সারাদিন কট 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 করে। জাঙ্কুকের এই কথা শুনে জিমিন তো রেগে পুরো অবস্থা খারাপ। জিমিন ক্যান্টিনে সবার সামনে জাঙ্কুককে পিটাতে ধরছে, আর ওইদিকে এই দৃশ্য দেখে আমাদের হাসতে হাসতে অবস্থা খারাপ। আর জাঙ্কুক জিমিনের মাইর খাওয়া অবস্থাতেও সে তের এই হাসির দিকে এক নজরে তাকিয়ে থাকে। ইস, এভাবে যদি কেউ আমার দিকেও তাকাইতো। ক্লাসের ঘন্টা বাজে গেছে জাঙ্কুকের বাচ্চা, আনালে তোরে আজকে আমি মজা দেখাইতাম। আমাকে কটকটি বলার ফল আমি তারে দেখাইতাম, শয়তান বান্দর কুত্তা বিলাই। এই তাড়াতাড়ি চল ক্লাসরুমে যাই। জিমিন এই বলে সামনে হাঁটা শুরু করে, আর তেই পিছনে একটু পিছন হয়ে জাঙ্কুকের কানে কানে এসে বলে, ছুটির সময় আমাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর তেই চলে যায়। আর তের এই কথা শুনে জাঙ্কুক তো একদম অবস্থা খারাপ, সে নাচা শুরু করে দেয় সবার সামনে। তারপর হচ্ছে ছুটির পরের দৃশ্য, চলে দেখা যাক। নুন্না,
আমাকে ডেকেছো কেন এখন? আরে জিমিন কি চলে গেছে? হ্যাঁ, জিমিন তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি তো বলছি তোমার অন্য একটা কাজ আছে, তুমি চলে গেছো অন্য জায়গায়, তাই জিমিন একা একা চলে গেছে। আচ্ছা, কি যেন বলবা বলছিলাম না, আমি তো খুবই এক্সাইটেড। আসলে জাঙ্কুক, আমি তোমাকে বলতে চাচ্ছিলাম কিছুদিন পর তো আমাদের গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে, তখন তুমি একা একাই কলেজে পড়ে থাকবে, তোমার তেমন কোনো বন্ধুও নেই, তুমি আমাদের সাথেই চলাফেরা করতেছো এই কয়েক বছর যাবত। আচ্ছা, আমি চলে গেলে আমাকে মিস করবে না? তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে ডাকছো? না, মূলত অন্য কথা বলার জন্য ডেকেছিলাম, কিন্তু সেটা বলবো না, অন্য কোনো একদিন বলবো। না প্লিজ, এভাবে ঘুরাইও না। তুমি অনেকদিন যাবত বলতেছো কিছু বলবা কিছু বলবা, আর কয়দিন না বলো না। আমি আর ঠিক তোমার কথাটা শোনার জন্য আমি আর ওয়েট করতে পারতেছি না। এত ধৈর্যহারা হলে কি হবে? অপেক্ষা করো, ঠিক একদিন শুনতে পাবা। আচ্ছা বলো না, আমরা যদি চলে যাই তুমি আমাদেরকে মিস করবা না? তোমাদেরকে মিস করবো বলতে কি, আমি তো তোমাদের পিছনে পিছনে চলে যাবো। আমাদের পিছন পিছন যাবে কিভাবে? তুমি আমাদের 3-4 বছরের ছোট, 2 ক্লাস নিচে পড়ো তুমি আমার, ঠিক আছে? আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তুমি পড়ে থাকবে একলা একলা কলেজে। এই আজও জাঙ্কুককে কিছু বলতে পারিনি, জাঙ্কুকও তেকে কিছু বলতে পারিনি। তারা দুইজন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়। পরদিন কলেজে আসার পর সুগার সাথে জাঙ্কুকের দেখা হয়। সুগা হচ্ছে জাঙ্কুকের একমাত্র বন্ধু। ছেড়ে আর কতদিন তুই এভাবে ঘুরবি? এবার তেকে বলে দে, নুন্নাকে বলে দে তুই ওকে ভালোবাসিস। কতদিন আর এই পেছন পেছন এভাবে ঘুরতে থাকবি? তোর কি মাথা পাগল হয়ে গেছে সুগা? নুন্না আমার বড় যদি আমি ওনারে কিছু বলতে চাই, জিমিন তো আছে, জিমিন আমার একদম মেরেই ফেলবে। দেখ, জিমিন মারবে না কি করবে আমি জানি না, কিন্তু তুই তেকে বলে দে তুই তেকে পছন্দ করিস, আর জিমিনকে আমি সামলে নেই। পারবি না ভাই, জিমিন খুবই রাগী খটখটে, ও একটা খটখটি, বাবার বাড়িতে গিয়ে আপুর কাছে বলে দিবে সবকিছু। এই তুই এভাবে বাচ্চাদের মতো তুই কি কান্না শুরু করলি? ভাই, প্রেমিক পুরুষের মতো গিয়ে সোজাসুজি বলে দিবি তে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এই তোর জন্য আমি একটা গোলাপ নিয়ে আসছি, আজকে এই গোলাপটা দিয়ে তুই তেকে প্রপোজ করবে। থ্যাংক ইউ দোস্ত, পাশে থাকিস। আমার এখন এই হাত পা কাঁপা শুরু করছে, আমি যে কিভাবে বলবো তেকে নুন্নাকে আমি। তুই একটা তুতলানি শুরু করছিস কেন? তুতলাই দিলে হবে না, তুই সোজাসুজি যাবে, গিয়ে সোজাসুজি বলবো আর সোজাসুজি চলে আসবি, আর কালকে এসে ওর কাছে আনসার জানতে চাবি। এতটুকু ঠিক আছে? আর জিমিনকে আমি ম্যানেজ করে নেবো, আমি এখান থেকে নিয়ে যাবো, তুই নিয়ে কোনো চিন্তা করিস না। তারপর সুগার জিমিনের যে ভাবা সেই কাজ, সে চলে গেল তেকে প্রপোজ করতে, আর সুগা জিমিনকে নিয়ে চলে গেল বাড়িতে। আর এদিকে জাঙ্কুক তো তেকে প্রপোজ করতে আসছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। কি অবস্থা হয়েছে চলো দেখা যাক। নো 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 না তে 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 নো 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 না। কি হইল জাঙ্কুক, তুমি এভাবে তুতলাচ্ছ কেন? তুমি কি কিছু বলবা? এই তোমার হাতে গোলাপ কেন? কে দিছে তোমাকে জাঙ্কুক? নো 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 না, এইটা একে একটা মেমে দিছে, তুমি রেখে দাও, আমার দরকার নেই। কেন, তুমি কি অ্যাকসেপ্ট করবা না? আমি অনেক আগে। তোমার হঠাৎ করে এত তুতলানোর কারণ কি জাঙ্কুক? এত তো তুতলাতে আমি তোমাকে কখনো দেখি নাই। তোমার সামনে আসলে কেমন জানি তুতলা হয়েছিস। আচ্ছা নুন্না, কিছু বলবা আমাকে? তুমি এতক্ষণ বিড়বিড় করে কি বললা? আর যাই হোক, তুমি আমাকে বলতে আসছো, আমি তোমারে কি বলবো? কিছু না। আচ্ছা আমি গেলাম। তারপর জাঙ্কুক দৌড়ে তের সামনে থেকে চলে যায়। তে তো বুঝতেই পারছে না আজ তার সাথে হঠাৎ কি হচ্ছে। দেখতে দেখতে তে জিমিনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। এখন তারা আর কলেজে আসে না, জাঙ্কুক একা একাই কলেজে আসে সুগার সাথে। সে ভীষণ একা। একদিন হঠাৎ করে তে তাকে দেখা করতে বলে, জাঙ্কুকও তার সাথে দেখা করতে যায়। তারপর চলো কি হয় দেখা যাক। অনেকদিন পর তোমাকে দেখলাম নুন্না, কেমন আছো তুমি? এই তো জাঙ্কুক, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা নুন্না, তোমার কি কিছু হয়েছে? তোমার মুখটা এমন কেন? তোমাকে তো এত মন খারাপ করে কখনো দেখিনি। জাঙ্কুক, আমি তোমাকে কিছু কথা বলতে আসছি, এতটুকুই।
কি কথা না বলো, সে কলেজ লাইফ থেকে তুমি বলছো তুমি আমাকে কিছু বলবা বলবা, তুমি এখনো আমাকে সেই কথাটা বলো নাই। এটাকে আজকে ফাইনালি বলতে আসছো? না, আমি ওই কথাটা বলতে না, আমি অন্য কিছু বলতে এসেছি জাঙ্কুক। হ্যাঁ, কি বলবেন না বলো। এই ধরো, এটা আমার বিয়ের কার্ড। সামনের সপ্তাহে আমার বিয়ে, চলে এসো। তোমার বাড়ির সবাইকে আমি অলরেডি ইনভাইট করে দিয়েছি, কিন্তু তোমাকে স্পেশাল ভাবে ইনভাইট করতে এসেছি। এই বলেই তে সেখান থেকে চলে যায়, পিছন দিকে একটি ফিরে তাকায় না। আর অন্যদিকে জাঙ্কুক টের বিয়ের কার্ড পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়ে, তার চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। কারণ কি ভেবেছিল জাঙ্কুক, আর কি হয়ে গেল তার সাথে। তারপর আমাদের দেখানো হয় বিয়ের দিনের সিন। চলো দেখা যাক। এই জাঙ্কুকের বাচ্চা, কখন থেকে তোরে বলতেছি রেডি হ রেডি হ রেডি হ, এখনো রেডি হস না? আমি তোকে ফেলে চলে যাব। আমি তোরে কখন থেকে বলতেছি যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমি সবার আগে যাব, তা না তোর জন্য আমার লেট হচ্ছে, তুই এখনো রেডি হসনি। আমি যাব না, তুই চলে যা। এই জাঙ্কুক, কি হয়েছে তোর? জাঙ্কুক, তুই কান্না করতেছিস? আরে তুই মানে তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোর নুন্নার বিয়ে হয়ে যাচ্ছে, মানে এই না যে তুই আর তার সাথে কখনো কথা বলতে পারবি না, সে তো আসবে। প্লিজ তুই যা তো এখান থেকে, আমার চোখের সামনে আসবি না, আমি তোকে দেখতে চাই, আমি কার সাথে কথা বলতে চাই। প্লিজ তুই আমার সামনে থেকে যা। জাঙ্কুক, তুই এমন ভাবে রিয়েক্ট করতেছিস কেন? ভাই ভাই কি হয়েছে? আল্লাহ, ছেলেটা কান্না করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। জাঙ্কুক, তুই আমার চোখের দিকে তাকা, কি হয়েছে আমাকে বল। জিমিনের চোখের দিকে তাকিয়ে জাঙ্কুক আরো কান্নায় ভেঙে পড়ে। তার অবস্থা দেখার মতো ছিল না, সে যেন কান্না থামাতেই পারছে না। জাঙ্কুক ভাই, আমার কি হয়েছে আমাকে বল, আমি তো তোর নুন্না, বল আমার কি হয়েছে তোর, বল না আমাকে। নুন্না, জাঙ্কুক ভাই, বল না আমাকে কি হয়েছে তোর, এভাবে কান্না করতেছিস কেন জাঙ্কুক? আমি না ঠিক অনেক ভালো হয়েছি, আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসি, ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমি কিভাবে জাঙ্কুক, তুই তোর বড়, তাও 2-3 বছরের বড়, তুই কিভাবে এটা ভাবতে পারলি? তো কি হয়েছে? নাকি বাবার বড় ছিল না, বিয়ে করে নাই বাবা, না ভালো বিষয়তে বিয়ে করছে। আমি 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 দেখে যারা বাঁচতে পারবো না, বিয়েটা বড় বিয়ে না করতে। ঠিক আছে, তুই আমার সাথে এক্ষুনি আয়, তাড়াতাড়ি রেডি হ, যেভাবেই হোক তোকে আটকাতে হবে, তাড়াতাড়ি রেডি হ। তারপর জিমিন জাঙ্কুককে নিয়ে তাড়াতাড়ি করে তের বাড়িতে চলে যায়, তের একদম সামনে। তুই এমনটা কিভাবে করতে পারলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আমি ভাবতাম তুই আমাকে সবকিছু বলিস, সবকিছু শেয়ার করিস, তুই এমন ছি ছি। আমি আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না, তুই আমার সাথে এমনটা করতে পারলি। নুন্না, আমি আজকেও তোমাকে নুন্না বলে ডাকি, আগেও ডেকেছি, এখনো ডাকছি। তুই আমার সাথে এমনটা কেন করলা নুন্না? 2টা বছর তুমি আমাকে কি একটা বলবা বলছো, অপেক্ষা করাইছো, তুমি বলছিলে অপেক্ষার ফল মিষ্টি হয়, এই কি অপেক্ষার ফল আমার জন্য নুন্না? তুমি আমার সাথে এমনটা করলা, কি অপরাধ ছিল নুন্না, আমার কি অপরাধ ছিল? তোমাকে ভালোবাসছিলাম এটাই না, এজন্য তুমি আমার সাথে এমন করলা? জাঙ্কুক, তুমি এখানে সিন ক্রিয়েট করো না, তুমি এখান থেকে চলে যাও। এখানে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার হাজবেন্ড সবাই আছে, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, কোনো সিন ক্রিয়েট করো না। আমি এখান থেকে যাব না, আমি যাব না বলছি, আমি এখান থেকে যাব না। আমি আজকে শুনতে আসছি তুমি 2 বছর আমাকে কি বলার জন্য অপেক্ষা করাইছো, কি শোনার জন্য, আমি কি শুনবো? তোমার বিয়ের খবর শুনবো, তুমি বিয়ে করে ফেলতেছো এটাই শুনবো আমি, এই জন্যই আমি 2 বছর আমাকে অপেক্ষা করাইছো। ছি নুন্না, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলা? জাঙ্কুক প্লিজ এখান থেকে চলে যাও। জাঙ্কুক যাবে না, আমিও যাব না, তোকে উত্তর দিতে হবে তুই কেন এমনটা করলি।
তুই জানতিস, তুই বুঝতিস আমার ভাই তোকে ভালোবাসে, তারপরেও তুই এমনটা করলি। তুই তুই আমার জীবনের সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড ছিলি, কিন্তু তুই আমার ভাইয়ের সাথে যেটা করছিস তারপর থেকে তোকে বেস্ট ফ্রেন্ড বলতে আমার লজ্জা লাগে। জিমিন ও আমার ছোট, ও আমার প্রায় 3-4 বছরের ছোট, এটা তোকে মাথায় রাখতে হবে। ছোট হয়েছে তো কি হয়েছে, আমার বাবা মাও একজন আরেকজনের ছোট, বুঝছস? আমার মা বড়, তারপরেও তো আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করছে, কিন্তু তুই কি করলি আমার ভাইটার সাথে? তুই এমনটা কিভাবে করতে পারলি? নুন্না বলো, তুমি কেন আমার সাথে এমনটা করছো? তোমাকে আজকে বলতেই হবে। তুমি 2 বছর ধরে আমাকে কি বলবা বলতেছিলা, বলো কি বলতে চাও? আমি আজকে শুনে চলে যাব, প্লিজ বলো তুমি কি বলতে চাই, শুনতে চাও? আমি কি বলতে চাইছিলাম? আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, আমি তোমাকে ভালোবেসে ফেলছিলাম। তো কি করবো বলো, আমাদের বয়স, আমি তোমার বড় হই, আমি কিভাবে তোমাকে ভালোবাসতে পারি? এই জাঙ্কুক, তো শোনা হয়েছে না? কি শুনতে চাস? ওর যা বলার ওর তো বলতেছে, এবার চল আমরা এখান থেকে যাই। জাঙ্কুক জিমিন সেখান থেকে চলে যাচ্ছিল, পিছন থেকে তে ডাক দিয়ে বলে, চলে যাচ্ছিস? এতটা বেমান কিভাবে হতে পারিস? আমার কি হবে? আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবিস না? আমাকে নিয়ে যা, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে, প্লিজ জিমিন আমাকে নিয়ে যা, আমি আর থাকতে পারতেছি না। তের এই কথা শুনে জাঙ্কুক দৌড়ে এসে তেকে চাপটে পৃষ্ঠে ধরে ফেলে এবং তারা দুজন কান্না করতে থাকে। এখানে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় আর আমাদের স্টোরিটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। অন্য একটা স্টোরিতে আবারও দেখা হচ্ছে। টাটা সুন্দর বান্দর।